আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলির শানে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ অত্যন্ত মায়া মহব্বত করে আল্লাহর ঘর পবিত্র মসজিদে শুক্রবার দিন, পবিত্রতম দিন, শ্রেষ্ঠতম সময়, গোটা এলাকা থেকে যাচাই বাছাই করে আল্লাহ মায়া মহব্বত করে সবার আগে আগে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাতে আমরা খুশি না বেজার? আর এটা আওয়াজ হয় না, খুশি না বেজার? তাহলে আমরা যদি খুশি হয়ে থাকি, আমাদের রবকে খুশি করার দরকার আছে, ঠিক কিনা কম? এর জন্য আমরা কালিমাতে শুকর আদায় করি, উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা অবশ্যই আলোচনা ধারাবাহিক চলতেছে, যেহেতু খুতবার প্রাসঙ্গিক আলোকে আমি প্রায় আলোচনা করে থাকি। তো আমরা সবাই জানি দুনিয়ার জমিনে আসছি আল্লাহর গোলামির জন্য, আল্লাহর জিকির আজকারের জন্য, আল্লাহকে আমরা যাতে সবসময় স্মরণ করতে পারি সেই জন্য। তো সময় সংকীর্ণ, ভূমিকা কম টানবো, সোজাসুজি আলোচনায় চলে যাব। তো আল্লাহর স্মরণের জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য অনেক উপায়, অনেক মাধ্যম আছে, ঠিক কিনা? কোন গত কিছুদিন আগে আমি বলেছিলাম যে শুধু নামাজ পড়লে যে আল্লাহকে স্মরণ করা হয় এমনটা নয়, আর শুধু যে আল্লাহ আল্লাহ নামের জিকির করলে যে আল্লাহকে স্মরণ করা হয় এমনটা নয়। আল্লাহকে স্মরণ করার অনেক মাধ্যম আছে, অনেক ধাপ আছে, অনেক স্তর আছে। আপনি রোজা রাখবেন আল্লাহকে খুশি করার জন্য, আপনি কোরআন তেলাওয়াত করতেছেন সেটা আল্লাহর স্মরণের জন্য, ঠিক কিনা? কোন আপনি নামাজ পড়তেছেন সেটা আল্লাহর স্মরণের জন্য। এর জন্য আপনি আল্লাহর স্মরণের জন্য অনেক ধাপ আছে ইবাদতের। তারই মধ্য থেকে একটি ধাপ হলো যে দান সাদকা করা, অর্থাৎ আল্লাহর রাস্তায় আপনার হালালকৃত সম্পদ থেকে আপনি কিছু কি করবেন? ব্যয় করবেন। কোন রাস্তায় ব্যয় করবেন? আল্লাহর রাস্তায়। আপনি আল্লাহর রাস্তায় যদি আপনার হালালকৃত সম্পদ থেকে আপনার সম্পদগুলা বন্টন করতে পারেন আল্লাহর রাস্তায়, ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় যদি আপনি কর্জে হাসানা প্রদান করতে পারেন, সেটা আপনার জন্য দুনিয়ার জমিনে আপনি আল্লাহর রাস্তায় দিয়ে গেলেন। এই দান সাদকার বিনিময়ে আপনার ইহকাল জগতে যেইভাবে ফায়দা হবে, লাভ হবে, ঠিক তদ্রূপভাবে আপনার পরকাল জীবনেও এই আল্লাহর রাস্তায় দান সাদকা করার কারণে অনেক ফায়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আমরা যে আল্লাহর রাস্তায় দান সাদকা করব, সেটা মন গড়া নয়, সেটা আমরা ব্যক্তিগতভাবে নয়। সেই প্রসঙ্গে আল্লাহ আমাদেরকে ইশারা দিয়ে দিচ্ছেন, আমাদেরকে আল্লাহ পথ শিখায় দিচ্ছেন যে গোলাম আমার, আমি আল্লাহর রাস্তায় তোমাদের সম্পদ থেকে, আমি আল্লাহর রাস্তায় কিছু সম্পদ ব্যয় করো। ব্যয় করলে ফায়দা কি হবে, লাভ কি হবে, পরবর্তী আয়াতের মধ্যে বলতেছে। সম্মানিত প্রিয় সহোদর, লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকীমের মধ্যে বনি আদমকে আল্লাহ ঘোষণা করে দেন, আল্লাহ জানায় দেন, ওরে আমার গোলামেরা, তোমরা সবাই মিলে, পুরুষ হও আর নারী হও, তোমরা সবাই মিলে আমি আল্লাহর রাস্তায় তোমাদের হালালকৃত সম্পদ থেকে আমি আল্লাহর কাছে কর্জে হাসানা দাও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা। আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি, সদকাকারী নারী, ওয়াল মুসাদ্দিকাতি, সদকাকারী নারী, ওয়াল ইন্নাল মুসাদ্দিকিনা, সদকাকারী পুরুষ,
তোমরা কি করো? আমি আল্লাহর রাস্তায় তোমাদের সম্পদ। ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা, তোমরা সদকাকারী পুরুষ সদকাকারী নারী মিলে ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা, আমি আল্লাহর রাস্তায় তোমরা কর্জে হাসানা প্রদান করো। এখন আল্লাহর রাস্তায় আমরা কর্জে হাসানা দিলাম, আমাদের লাভের দরকার আছে না? কথা কর না, লাভ ছাড়া কি আমরা কোনো কাজ করি? আমরা লাভ ছাড়া কোনো কিছুই বুঝি না। আমরা পার্থিব জীবনে যেইভাবে সব কিছুতে লাভ চাই, ঠিক আমরা আল্লাহ গুলামি করবো, আল্লাহর দাসত্ব করব, আর আমরা লাভ পাবো না এমন কোনো কথা হতে পারে? আল্লাহর যত গুলামি আপনি করবেন, এক এক ধরনের এক এক স্তর আল্লাহ ফজিলত বর্ণনা করেছেন। আপনি নামাজ পড়বেন, সেই প্রসঙ্গে আল্লাহ অন্যান্য ফজিলত বলেছেন। কোরআন তেলাওয়াত করবেন, সেই ব্যাপারেও আল্লাহ অনেক লাভবান ফায়দাদারক অনেক ফজিলত বলেছেন। আপনি রোজা রাখবেন, আল্লাহ অনেক ফজিলত আপনাকে প্রদান করে দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে আপনি আল্লাহর রাস্তায় কর্জে হাসানা দেবেন। ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা, আপনি আল্লাহর রাস্তায় কর্জে হাসানা প্রদান করবেন। আপনার জন্য লাভ হলো আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউদাইফ লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। উচ্চ আওয়াজে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউদাইফ লাহুম ওয়া লাহুম আজরুন কারীম, আমি আল্লাহর রাস্তায় আমার যেই গোলাম, আমি আল্লাহর পথে তার হালালকৃত সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় তার সম্পদ বিনিয়ে দিল, আমি আল্লাহ তার জন্য সুসংবাদ প্রদান করলাম। ইউদাইফ লাহুম ওয়া লাহুম আজরুন কারীম, আমি আল্লাহ আমার ওই গোলামকে আরো দ্বিগুণ প্রতিদান বাড়াইয়া দেব। আল্লাহ বলেন, শুধু দ্বিগুণ প্রতিদান বাড়াইয়া দেব না, ইউদাইফ লাহুম ওয়া লাহুম আজরুন কারীম, আমি আল্লাহর কাছে আমার সেই গোলামের জন্য অত্যন্ত সম্মানিত পুরস্কার, অত্যন্ত স্পেশাল একটা পুরস্কার রেখেছি। এর জন্য বুঝে নিতে হবে, যারা আল্লাহর রাস্তায় দান সদকা করবে তাদের জন্য আল্লাহ যেমন দ্বিগুণ প্রতিদান বাড়াইয়া দিবেন, তাদের জন্য আল্লাহ উত্তম পুরস্কারও দিবে। আল্লাহ আপনাকে তো দ্বিগুণ প্রতিদান বাড়াইয়া দিবেন, আল্লাহ আপনাকে পুরস্কার দিবেন। কি পুরস্কার দিবেন? পরকালে দেখা যাবে আপনি আল্লাহর কাঠ করার মধ্যে ধরা বান্দা পড়ে গেছেন, আটকা পড়ে গেছেন। হঠাৎ করে কি করবেন? আপনি অনেক টেনশন করতেছেন, যায় হায় আজকে আমার আমল নামা আমার কাছে আল্লাহ দিলেন পেশ করার জন্য। পেশ করে দেখতে পেলাম যে আমি তো জাহান্নামের অধিবাসী হয়ে গেছি। সেই দিন আপনি দেখবেন জাহান্নামের অধিবাসী হয়ে গেছেন। হঠাৎ করে মালিক আপনার দিকে মুচকি হেসে দিয়ে বলবেন, গোলাম আমার, এইগুলা তোমার সম্পদ, এইগুলা তোমার সব দুনিয়ার জমিনে নেকি অর্জন করেছিলাম। আজকে এই সবের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে দয়া মায়া করে জান্নাতের বাসিন্দা বানাই দিলাম। সুবহান। আপনি আল্লাহকে প্রশ্ন করবেন, মাবুদ আমার, হঠাৎ করে আমার এই সম্পদগুলা কোত্থেকে আসলো? আর এত পরিমাণ সম্পদ, এত পরিমাণ নেকি দেখতেছি, এত পরিমাণ আমার পুণ্য আমি দেখতেছি। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে এত বেশি পরিমাণে নেকির কাজ তো আমি কোনোদিন করি নাই। আল্লাহ, দুনিয়ার জমিনে তো নেকির কাজ আমি করি নাই। আজকের এই নেকির ভান্ডারে দেখে আমি অবাক হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। মাওলা বলবেন, গোলাম আমার চিন্তা করো না, আমি আল্লাহ তোমার সঙ্গে মশকরা করতেছি না, এগুলা এই শক্ত বলতেছি। আমি আল্লাহ ওয়াদা দিয়েছি তোমার এই নেকি দুনিয়ার জমিনে তুমি আমি আল্লাহর রাস্তায় ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা, দুনিয়ার জমিনে থাকতে আমি আল্লাহকে তুমি কর্জে হাসানা দিয়েছিলা, অর্থাৎ তোমার সম্পদগুলা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছিলাম, দান সদকা করেছিলাম। এই সম্পদগুলাকে আমি আল্লাহ লালন পালন করতে করতে এই পাহাড় পাহাড় সম পরিমাণ নেকি তোমার জন্য রেখেছি। এই পাহাড় পাহাড় সম পরিমাণ যত নেকি দেখতেছ সবগুলা তোমার। সেই নেকি পেয়ে
বান্দা মনে মনে ভাববে, আয় হায়, দুনিয়ার জমিনে আল্লাহর রাস্তায় দান সদকা করে আসার জন্য প্রতিদিন 4 নম্বর বাংলা বাজার মসজিদে নামাজ আদায় করতাম। শুক্রবারে 10 টাকা হোক আর 100 টাকা হোক, সেই টাকাটা আমি আল্লাহর ঘরের জন্য দিয়েছিলাম। এটা কার ঘর? আল্লাহর ঘর না? এটা বাইতুল্লাহ, মসজিদুন বাইতুল্লাহ। এই মসজিদ সমূহ হচ্ছে গিয়ে আল্লাহর। আপনি আল্লাহর ঘরে দান সদকা করছেন, অর্থাৎ আল্লাহকে দান করছেন। অনেক জাহান্নামী আল্লাহর এই জান্নাতি বান্দাকে দেখে আফসোস করবে, যখন দেখবে সে অনেক নেকি পেয়ে জান্নাতের মধ্যে চলে গেল। সেই বান্দা জিজ্ঞেস করবে, ভাই কোন কারণে দুনিয়ার জমিনে তুমি এমন খেয়ে আমল করতা যার কারণে আজকে তুমি জান্নাতবাসী হচ্ছ, অথচ আমি তোমার পার্শ্ববর্তী ভাই, অর্থাৎ আমি তোমার ঘনিষ্ঠ একজন বন্ধু, আজকে আমি জান্নাতবাসী হতে পারি না, জাহান্নামের মধ্যে চলে গেলাম। তুমি কোন কারণে জান্নাতবাসী হলে একটু ইঙ্গিত দিবা। সেই আল্লাহর গোলাম ডেকে ডেকে বলবে, রে ভাই, আমি 5 টাকার চা না খেয়ে এই 5 টাকা আমি আল্লাহর ঘর মসজিদে দান করেছিলাম। সেই 5 টাকা আমি আল্লাহর ঘরে দান করার জন্য আজকে আল্লাহ আমাকে এই সম্পদ থেকে নেকিগুলা বানিয়ে দিয়েছেন। যেমন হাদিসে মুবারকের মধ্যে এসেছে, বান্দা যখন দান সাদকা করে আল্লাহর রাস্তায়, আল্লাহ এই দান সদকাগুলোকে এমন ভাবে লালন পালন করেন যেইভাবে আমরা আমাদের ছাগল ছানাকে ছোট্ট থেকে লালন পালন করে করে বড় করি, ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই দান সদকাকে লালন পালন করতে করতে হৃষ্টপুষ্ট ছাগলের মতো অনেক বেশি সম্পদ নেকি বানায় দেন। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? আছে। কৃপণতা করব না তো? কৃপণতা করবেন, আপনার নিজের কপালে আপনি নিজে কুড়াল মারলেন। কেননা একটাবার চিন্তা করুন, এই যে সম্পদগুলো আপনি পেয়েছেন, এই সম্পদগুলো কিন্তু মূলত আপনার নয়। এই সম্পদগুলো আপনার নয়, সম্পদগুলো ছিল আল্লাহ। আল্লাহ আমাদেরকে দান করেছেন বিদায় আমরা এই সম্পদগুলো পেয়েছি। সবচেয়ে বড় ধনীকে একটু ছাওয়াজ কোনা কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে বলেন, হ্যাঁ দুনিয়ার মানব সম্প্রদায় শোনো, আমি আল্লাহ হলাম সবচেয়ে বড় ধনী, তোমরা হলা গরিব। আমার কথা নয়, স্বয়ং আল্লাহ কুরআনুল হাকীমের মধ্যে বলে দিচ্ছেন, আমি আল্লাহ সবচাইতে বড় ধনী, তোমরা হলা গরিব। আমি আল্লাহর ধনীত্ব থেকে তোমাদেরকে কিছু কিছু সম্পদ আমি আল্লাহ দিয়েছি, এর জন্য আজকে তোমরা এত বেশি সম্পদশালী হয়েছ। এর জন্য আল্লাহর সম্পদ যদি আমরা আল্লাহ রাস্তায় দেই নাতে দেব কার পথে? ঠিক না? কোন আমরা আল্লাহর সম্পদ দিতে যেন আল্লাহ রাস্তায় কখনো কার্পণ্যতা না করি, কৃপণতা যেন না করি। আপনার বেশি দেওয়ার মতো সামর্থ্য নেই, মনে করেন আজকে মসজিদে নামাজ পড়তেছেন, আপনি 500 টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই, আপনি 100 টাকা দেন। 100 টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই, আপনি 10 টাকা দেন। এই 10 টাকাও আল্লাহ হয়তো আপনাকে এই 10 টাকার বিনিময়ে 10 লক্ষ টাকার মালিক বানিয়ে দিতে পারেন। ঠিক কিনা কম? আপনি আল্লাহর রাস্তায় আপনার ধন সম্পদ গুলো বিনিয়ে দিবেন, দেখবেন আপনি আল্লাহর রাস্তায় যত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার চাইতে আরো বেশি সম্পদ বাড়ায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে বলেন, মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু। গোলাম আমার, তোমার সম্পদ আমি আল্লাহর রাস্তায় দিবা, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবা, আমি আল্লাহ বলে দিলাম আমি তার চাইতে আরো উত্তম বিনিময় তুমি গোলামকে আমি দিয়ে দেব। আমি আল্লাহ বলে দিলাম আমি তার চাইতে আর উত্তম বিনিময় তোমাকে বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ উত্তম বলেছেন। আল্লাহ কি বলেছেন?
উত্তম বিনিময়ের কথা আল্লাহ এই জায়গার মধ্যে উল্লেখ করেছেন। এর জন্য আমরা আল্লাহ রাস্তায় যেন দান সদকা করতে পারি, আল্লাহ রাস্তায় যেন আমরা বেশি বেশি করে দান সদকা করে যেন আল্লাহ প্রিয় বান্দা হতে পারি, ঠিক কিনা কোন? এর জন্য সম্মানিত প্রিয় সুধী লক্ষ্য করুন, আল্লাহর রাস্তায় আপনি দান সদকা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনান নার। যারা আল্লাহর রাস্তায় দান সদকা করবে, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান সদকা করবে, ওই সমস্ত ব্যক্তিবর্গগণ হলো আল্লাহর একদম কাছের লোক। একটু উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? কাদের কথা বলছেন? যারা দান সদকা করবে তারা কার কাছের লোক? একটু উচ্চ আওয়াজে বলুন না, কার? আল্লাহ। এখন আমরা যদি আল্লাহর একদম নিকটবর্তী করিবুম মিনাল্লাহ, আল্লাহর কাছের লোক হতে পারি, আল্লাহর নিকটবর্তী লোক আমরা হতে পারি, আমাদের কোনো চিন্তা আছে না, কেন আল্লাহর কাছের লোক আমরা। শুধু তাই বলে আল্লাহ আমাদেরকে নিরাশ করেন নাই। হাবিবুল্লাহ জান্নাতের জবানে মুবারকে বলেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনান নার। শুধু তাই নয়, যেমনি ভাবে তোমরা আল্লাহর কাছের লোক, ঠিক সেইভাবে জাহান্নাম তোমাদের চাইতে অনেক দূরে। সুবহানাল্লাহ, জাহান্নাম আমাদের চাইতে অনেক দূরে। এতে বোঝা গেল আল্লাহর কাছের লোক হলে আর জাহান্নাম দূরবর্তী স্থানে থাকলে খোদার কসম করে বলে আমরা জান্নাতি ব্যক্তি হতে পারবো, ঠিক কিনা বলে? এর জন্য আল্লাহ রাস্তায় দান সদকা করতে হবে। আল্লাহ রাস্তায় দান সদকা করবা, আল্লাহর কাছের লোক হবা। আল্লাহ রাস্তায় দান সদকা আপনি করবা, আল্লাহ উত্তম বিনিময় বাড়ায় দেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, হ্যাঁ আমার উম্মতেরা, তোমাদেরকে আমি রাসূলুল্লাহ শিখিয়ে দিচ্ছি, যদি তোমরা আল্লাহর রাস্তায় দান সদকা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর রাস্তায় দান সদকা করবা, আল্লাহ তোমাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তোমাকে হেফাজতে রাখবে। এর জন্য দেখবেন আমরা যখন একটু কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাই, আমরা হুজুরদের কাছে কি করি? দৌড়াই আসি যে হুজুর এই নেন, আমি 1000 টাকা দিলাম মসজিদে, অথবা হুজুর এই নেন 1000 টাকা দিলাম, আল্লাহর কাছে আমার জন্য মুসিবত থেকে বাঁচার জন্য দোয়া করেন, অথবা হুজুর আমি মুসিবত থেকে বাঁচার জন্য একখানা খতমে কোরআন পড়াতে চাচ্ছি, আপনারা খতমে কোরআন পড়ে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। আমরা বিভিন্নভাবে দেখা যায় বালা মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহর রাস্তায় দান সদকা করে, ঠিক কিনা বলো? এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় দান সদকা করবা, মুসিবত থেকে বিপদ আপদ থেকে বেঁচে যাইবা। শুধু তাই নয়, আল্লাহ রাস্তায় দান সদকা করবা, আল্লাহ তোমার হায়াতের মধ্যে আরো বেশি নেক হায়াত বাড়াইয়া দেবে। এই কথার প্রেক্ষিতে হাদিসে মুবারককে সামনে আলোকে রেখে একটি উদাহরণ আপনাদেরকে দিয়ে দেই, বুঝতে পারবেন সহজে। হযরতে ঈসা রুহুল্লাহ নবীর যুগে আল্লাহর একজন গোলাম ছিল, যেই কিনা ছিল দুফা মানুষ, দুফা লোক। দুফা অর্থাৎ হলো মানুষদের কাপড়গুলা আয়রন করে সুন্দর করে দেয়, মানুষদের কাপড় ধৌত করে কাপড়গুলা একটু লন্ডি করে দেয়। সেই দুফা লোক, গভীর মনোযোগ আমার দিকে, সেই দুফা লোক কি করলো? সে মানুষের কাপড়, একজনের কাপড় আরেকজনকে দিয়ে দিত। মানে মানুষদের মধ্যে শুধু ঝগড়া লাগাইতে সে ভালো পাইতো। নাউজুবিল্লাহ বলবেন না? মানে সে চাইতো যে, মনে করুন ইমাম সাহেবের জামা যদি সভাপতি সাহেবকে দিয়ে দেয়, তাহলে কিরকম দেয় না? সভাপতি তো স্বাভাবিক রাগ করবেন যে হুজুরের আপনার কাপড় আমার কাছে কিভাবে চলে আসলো, স্বাভাবিক উদাহরণ দিচ্ছি। এইভাবে সে একজনের কাপড় আরেকজনকে দিয়ে দিত, মানুষদের মধ্যে বারবার ফিতনা লাগাতো, অর্থাৎ সমাজের মধ্যে আরো বিভিন্নভাবে দেখা যায় সে ফিতনা ফাসাদ করত। সেই ঈসা রুহুল্লাহর যুগের সমস্ত উম্মতেরা ঈসা নবীর কাছে গিয়ে নালিশ করলো। কি নালিশ করলো? যে গো আল্লাহর নবী ঈসা, আমাদের সমাজে একটা মানুষ দুফা, সেই দুফার কারণে আমরা অতিষ্ঠ জ্বালা যন্ত্রণার মধ্যে আছি,
আপনি এই দুফার জন্য একটা কিছু ব্যবস্থা করেন। তার জ্বালা যন্ত্রণা আমগো আর সহ্য হচ্ছে না। লক্ষ্য করুন গভীর মনোযোগ। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, গো আল্লাহ, এই যে তুফানুকের কারণে সমাজের সমস্ত মানুষেরা ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, মানুষেরা বড় অতিষ্ঠ হয়ে যাচ্ছে তার যন্ত্রণায়। ওগো আল্লাহ, আমি তোমার পয়গম্বর ঈসা রূহুল্লাহ বলতেছি, তুমি তাকে এমন একটি ফয়সালা করে দাও, তার মাথার উপরে বাগ থেকে যত আপনি আল্লাহর নিয়ামত, রহমত, অবিভাগত্ব আছে সবগুলা তুমি আল্লাহ ছিনায় নাও। এমনকি তুমি আল্লাহ তাকে এমনভাবে ধ্বংস করে যাও যাতে দুনিয়ার জমিন থেকে দুফা একদম জীবনের জন্য চলে যাও। দোয়া করছেন কে? আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ। নবী দোয়া করছেন আর আল্লাহ ফেরায় দেবেন, এমনটা হতে পারে? আল্লাহর নবী ফরিয়াদ করার পর সমস্ত সমাজের মানুষদেরকে বুঝিয়ে বললেন, যাও যাও, তোমরা বাড়ি থেকে একটু ধৈর্য ধরে থাকো, সহ্য করে থাকো, আগামীকাল অমুক সময়ের মধ্যে দেখবা দুফা ব্যক্তির ইন্তেকাল হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ কোনোভাবে দুফাকে গোসল দিয়ে মৃত্যুবরণ করে ফেলবে। দুফা মৃত্যুবরণ করে ফেললে আমাদের সমাজের সমস্ত ফিতনা ফাসাদগুলা দূর হয়ে যাবে। ঠিক কিনা কোন? সমাজের মধ্যে এরকম স্বাভাবিক দুই একটা মানুষ থাকে, দেখবেন খায়া দেয়, কোনো কাজ নাই, একজনের কথা আরেকজনকে লাগাই দেয়া, খামাকা ফিতনা লাগাই দেয়। আর না দেখবেন খামাকা কোন একটা কথা নিয়ে, স্বাভাবিক কথা নিয়ে মানুষদেরকে ফিতনার মধ্যে লিপ্ত করে দেয়। আমি সেদিকে যাচ্ছি না, আমার চাইতে এই ব্যাপারে আপনারাও ভালো বুঝেন। কিছু কিছু মানুষ এমন আছে, কিন্তু এই সমস্ত মানুষদের জন্য এই যে বারবার মানুষদেরকে কষ্ট দেয়, মানুষদেরকে ফিতনার মধ্যে লিপ্ত করে দেয়, এই এত এত মানুষের অভিশাপ কি বেতা যাবে না? এত এত মানুষের অভিশাপ বেতা যাবে না। এর জন্য এই সমস্ত মানুষরা দেখবেন যতই ফিতনা সৃষ্টি করতে করতে কোনো একদিন দেখবেন আল্লাহর এমন গজব তার প্রতি সৃষ্টি হয়ে যায়, এমন গজবের কারণে সে একদম কবর পর্যন্ত চলে যায়। ঠিক কিনা বলো? এই জন্য সম্মানিত প্রিয় সুধী লক্ষ্য করুন, বলতে চেয়েছিলাম আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ বললেন, হ্যাঁ সমাজের মানুষেরা আপনারা সবাই বাড়ির মধ্যে চলে যান, দুফার মৃত্যুবরণ হয়ে যাবে, আগামী দিন অমুক সময় মৃত্যুবরণ হয়ে যাবে, অমুক সময় মৃত্যুবরণ হয়ে যাবে। সমস্ত মানুষ সেই সময়টার অপেক্ষার জন্য সবাই কি করলো? সেই সময়টার জন্য অপেক্ষা করতেছে। ওই দিকে দেখা যায় ওই দুফা ব্যক্তি প্রতিদিনের মতো তার কাজের দিকে এসে রওনা হয়ে গেছে। আচ্ছা, মোবাইল সাইলেন্ট করেন। সে তার কাজের জন্য কি হয়ে গেল? বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পর সে তার বাড়ি থেকে বের হয়েছে। বুঝার চেষ্টা করবেন কথাটি। সে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর তার সম্মুখে একজন ভিক্ষুক মানুষ হাত পেতে বসলো। কে? ভিক্ষুক মানুষ। সেই ভিক্ষুক বান্দা দুফার কাছে হাত পেতে বসলো। দুফার কাছে হাত পেতে বসলো, বলল, আরে দুফা, আমি আজকে অনেক দিন যাবত হয়ে গেছে কোনো কিছু খাওয়ান দাওয়ান করি নাই, অনেক দিন হয়ে গেছে পেটের খিদার যন্ত্রণায় কোনো কিছু খাওয়ান দাওয়ান করি নাই, পেটের মধ্যে অনেক খিদা, অনেক খিদা। আপনার কাছে যদি কোনো খাওয়ান থাকে আমি ভিক্ষুক ব্যক্তিকে একটু খাওয়ান দিয়ে সাহায্য করো। দুফা ব্যক্তির কাছে 3টা রুটি ছিল। কয়টা? আরো জোরে, কয়টা? সবাই কর। 3টা। দুফার কাছে 3টা রুটি ছিল। সে বাড়ি থেকে বের হওয়ার পর যখন সেই আল্লাহর গোলাম সেই দুফার জন্য কি করলো? ফরিয়াদ করলো, তখন একটি রুটি দিলেন। দুঃখিত, একটি রুটি দিলেন। দুফা একটি রুটি ভিক্ষুককে দিলেন। ভিক্ষুককে একটু রুটি দেওয়ার পর সে অত্যন্ত আনন্দিত হয়ে গেল। সেই ভিক্ষুক ব্যক্তি আনন্দিত হয়ে গেলেন, আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করলো, গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাহির কলবিক।
ওগো আল্লাহ, এই দুফার তোমার এই বান্দার তার অতীতের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। ওয়াতাহির কলবিক, এবং তুমি আল্লাহ এই দুফার তার অন্তরকে তুমি আল্লাহ পবিত্র করে দাও। ওগো আল্লাহ, দুফার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দেন। তারপর সেই ভিক্ষুক আল্লাহর কাছে ফরিয়াদ করলো, ওগো আল্লাহ, তুমি তোমার ওই দুফা বান্দার অন্তরকে তুমি পবিত্র করে দাও। সেই দুফার এই ভিক্ষুকের দোয়াটি সেই দুফার কাছে অত্যন্ত পছন্দনীয় হয়ে গেছে, অত্যন্ত ভালো লাগছে। সঙ্গে সঙ্গে দুফা 2 নম্বর রুটি এটা পর্যন্ত ভিক্ষুককে প্রদান করে দিল। 2 নম্বর রুটি দিয়ে দিল। 2 নম্বর রুটি পাওয়ার পর ভিক্ষুক আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ, গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহু আকবার। গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো আল্লাহ, এই দুফার পূর্বের এবং পরের সমস্ত গুনাহগুলা তুমি আল্লাহ ক্ষমা করে দাও। দুফার কাছে 2 নম্বর ফরিয়াদ ভালো লেগে গেছে। রুটি ছিল 3টা, দিয়ে দিছে 2টা, রইল কটা? যখন 2 নম্বর ফরিয়াদ করলো, দুফার কাছে আরো বেশি ভালো লাগলো। দুফার সঙ্গে সঙ্গে কি করলো, 2 নম্বর 3 নম্বর রুটিটা পর্যন্ত আল্লাহর সেই গুলাম ভিক্ষুক ব্যক্তিকে প্রদান করে দিল। সুবহানাল্লাহ। 3 নম্বর রুটিটা পর্যন্ত দিয়ে দিছে। কেন দিয়ে দিছে? যে ওই বিচারা তার জন্য সুন্দরভাবে দোয়া করেছে। সুন্দর করে দোয়া করার কারণে তার কাছে অত্যন্ত ভালো লাগলো, এর জন্য সে 3 নম্বর রুটিটা পর্যন্ত দিয়ে দিছে। সে ভিক্ষুক ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করল, ওগো আল্লাহ, আমি ভিক্ষুক ব্যক্তি তোমার কাছে হাত তুলে ফরিয়াদ করতেছি। ওগো আল্লাহ, এই দুফার তুমি সমস্ত জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দাও, এবং তুমি আল্লাহ এই দুফার মাথার উপরিভাগে যত আসমানি গজব আছে এবং দুনিয়াতে যত গজব দুফার সেই মাথার উপরিভাগে আছে, ওগো আল্লাহ, তুমি সবগুলা দূর করে দাও। শুধু তাই নয়, ভিক্ষুক ব্যক্তি সর্বশেষে বলল, ওগো আল্লাহ, এই দুফার জন্য তুমি জান্নাতে একটি ঘর বানাইয়া দাও। এই ফরিয়াদ করে ভিক্ষুক ব্যক্তি 3টা রুটি খেয়ে বিদায় নিয়ে গেল। ওইদিকে দুফা ব্যক্তি সে তার কাজের জন্য সে ঝর্ণার মধ্যে অথবা পুকুরের মধ্যে চলে গেল। প্রতিদিনের ন্যায় সে সুন্দরভাবে কাজ করতেছে, ধারাবাহিক ক্রমে কাজ করতেছে। ওইদিকে ওই যে আগের দিন হযরত ঈসা রুহুল্লাহ যেই সমস্ত মানুষদেরকে সংবাদ দিয়েছিলেন যে দুফা মৃত্যুবরণ করবে, সবাই কি করলো, এই এলাকার চতুর্দিকে আড়ালের মধ্যে লুকিয়ে লুকিয়ে সবাই বসে থাকলো যে দুফার মৃত্যুবরণ কিভাবে হয় সেটা দেখার জন্য। কেননা তারা তো আগাম বার্তা পেয়ে গেছে দুফা অমুক দিন অমুক সময়ের মধ্যে মৃত্যুবরণ করবে। এর জন্য সবাই যার যার জায়গা থেকে লুকিয়ে লুকিয়ে দেখতেছে যে দুফার কিভাবে মৃত্যুবরণ হয়। এখন থেকে বোঝার চেষ্টা করবেন, সুন্দর কথা আসছে। সেই আল্লাহর বান্দা দুফা ব্যক্তি প্রতিদিনের মতো কাজ সমাপ্ত করে ওই দিনও সুন্দরভাবে তার গাঠি গুঠি মাথার মধ্যে পেঁচিয়ে নিয়ে বাড়ির মধ্যে সুস্থভাবে চলে যাইতেছে। আল্লাহু আকবার। সুস্থতার হালতে বাড়ির দিকে রওনা হয়ে গেল, বাড়ির দিকে চলে যাচ্ছে। সমস্ত লুকিয়ে থাকা আড়ালের মানুষগুলো অবাক হয়ে গেল, বুঝলাম না। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছেন, দোয়া করেছেন, আল্লাহ কথা দিয়েছেন। ঈসা নবীর দোয়া তো বিফলে যাওয়ার কথা নয়, আল্লাহর কথা তো বেতা যাওয়া কথা না। কিন্তু বুঝলাম না দুফা ব্যক্তি কিভাবে বেঁচে গেল তো বড় মুসিবত থেকে। সমাজের সমস্ত লোকেরা আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর কাছে চলে গেল। সবাই গিয়ে নালিশ করলো, আপনি আল্লাহর নবী হয়ে আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করলেন, কিন্তু দেখা যায় আপনি নবীর দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করে নাই, ফিরিয়ে দিয়েছে। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ বলেন, আমি নবী আল্লাহর কাছে যতদিন ফরিয়াদ করেছি, আমি নবীর দোয়া আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেন নাই। ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ তো আমাকে কথা দিয়েছেন,
কিন্তু কেমন করে যে আজকে দুফা বেঁচে গেল, অবশ্যই তার জীবনের পিছনে একটি ভালো আমল আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ মানুষদেরকে বললেন, যাও যাও সেই দুফার বাড়ির মধ্যে যাও, দুফাকে এগিয়ে নিয়ে আসো। আমি ঈসা রুহুল্লাহর কিছু কথা আছে সেই দুফার সঙ্গে। দুফাকে সবাইকে নিয়ে আসলো। দুফাকে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ যখন বললেন, দুফা বসো, আমার সঙ্গে তোমার কিছু কথা আছে। দুফা বলল, নবীজি কি বলতে চান, কি প্রশ্ন করতে চান বলুন, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ বললেন, ওরে দুফা, তোমার জীবনে এমন কি ভালো আমল করো, অর্থাৎ আজকের দিনে তুমি এমন কি ভালো আমল করেছো, আমি নবীর কাছে একটু বর্ণনা করলে খুশি হইতাম। দিল থেকে বলবেন না সুবহানাল্লাহ? আমি নবীর কাছে যদি একটু বর্ণনা করতাম তোমার আমলের ব্যাপারে, কি তো বড় ভালো আমল করো, তাহলে আমি খুশি হইতাম। দুফা ব্যক্তি জবাব দিল, গো নবী, আমি দুফা মানুষ, আমার তো স্বভাব খারাপ, আপনি ভালো করেই জানেন। অর্থাৎ আপনার কাছে আমার ব্যাপারে নালিশ এসেছে, সেই ব্যাপারেও আমি জানি। আমার এমন কোনো ভালো আমল নেই, কিন্তু আজকে যখন আমি প্রতিদিনের মতো কাজের জন্য রওনা হয়ে গেলাম, আমার বাড়ির সম্মুখে একজন ভিক্ষুক মানুষ এসে হাত পেতে বসলো, আমার কাছে কিছু খাওয়ান চাইল। আমি তাকে একটি রুটি দিয়ে দিলাম। সে আমার জন্য ফরিয়াদ করল, সঙ্গে সঙ্গে আমি 2 নম্বর রুটি দিয়ে দিলাম। তার ফরিয়াদ আমার কাছে অত্যন্ত পছন্দনীয় হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে তাকে 3টা রুটি প্রদান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ সঙ্গে সঙ্গে সেই দুফাকে বললেন, ঠিক আছে বুঝলাম। ওরে দুফা, তোমার সেই মাথার গাঁটটি একটু কি খুলবা? যে মাথার মধ্যে গাঁটটি ছিল কাপড়ের গাঁটটি, ওরে দুফা সেই গাঁটটিটা একটা বার খুলো, তোমার গাঁটটি আমি ঈসা রুহুল্লাহ দেখতে চাই। আল্লাহু আকবার। আমি ঈসা নবী তোমার গাঁটটি দেখতে চাই। গাঁটটি যখন সঙ্গে সঙ্গে খোলা হলো, সেই গাঁটটি থেকে দেখা গেল একটি অজগর বিষাক্ত সাপ পেঁচিয়ে আছে। আল্লাহু আকবার বলবেন না? একটি অজগর, বিষাক্ত অজগর গাঁটটির মধ্যে সুন্দরভাবে পেঁচিয়ে আছে। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ইয়া আসওয়াদ বলে ডাক দিলেন। সঙ্গে সঙ্গে সাপ সম্মুখে এসে লাব্বাইক ইয়া ঈসা রুহুল্লাহ বলে জবাব দিল, ওগো আল্লাহর নবী ঈসা, আপনি কেন আমাকে ডেকেছেন? কেন আপনি আমাকে ডেকেছেন? আল্লাহর নবী ঈসা বলেন, রে সাপ, আমি তোমাকে যা জিজ্ঞেস করব কোনো কিছু লুকানোর চেষ্টা করবা না, সদা সত্য কথা বলবা। আল্লাহর নবী বলেন, হ্যাঁ সাপ, এই দুফার গাঁঠির মধ্যে তুমি কেন পেঁচিয়ে আছো? এই ব্যাপারে শুধু আমি জানতে চাই। আমার আর জানার কোনো কিছু নাই, আমার আর জানার কোনো কিছুর প্রয়োজন মনে করি না, শুধু এই কথা বলো। সেই সাপের জবান আল্লাহর তরফ থেকে খুলে দেওয়া হলো। উচ্চ আওয়াজে বলে আল্লাহু আকবার। আল্লাহর তরফ থেকে সাপের জবান খুলে দেওয়া হলো। সাপ জবাব দিয়ে দিল, গো নবী, আমাকে আল্লাহ আসমান থেকে পাঠিয়েছেন এই দুফাকে দংশন করার জন্য। ওগো নবীজি, আমি সাপ, আমি তো যেমনি ভাবে হোক তেমনি ভাবে দংশন করতে পারি না। আমি আমার সুযোগ সুবিধা বুঝে মানুষকে আমি দংশন করি, মানুষকে আমি সুবল মারি। এর জন্য আমাকে যখন আসমান থেকে আল্লাহ দুফাকে দংশন করার জন্য পাঠিয়ে দিয়েছেন, ওগো নবীজি, আমি সেই দুফার গাঁঠির মধ্যে পেঁচিয়েছিলাম, বসেছিলাম আরাম করে। আমি সুন্দরভাবে প্রস্তুতি নিয়েছিলাম দুফাকে আক্রমণ করার জন্য, সুবল মারার জন্য। হঠাৎ করে আমি দেখতে পাই আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ হয়ে নাজিল হয়ে আমি সাপের লাগামের মধ্যে, মুখের মধ্যে বেড়িবদ্ধ করে দিলেন, অর্থাৎ বেড়ি লাগাই দিলেন, যাতে আমি কোনোভাবে আল্লাহর সেই গোলাম দুফাকে দংশন করতে না পারি। একটু ইমানে আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যাতে আমি দুফাকে দংশন না করতে পারি। আল্লাহ নবী ঈসা বলেন, কোন কারণে দংশন করতে পারবে না? সাপ বলে, ওগো নবীজি,
আমি শুধু এইটুকু জানি, আর কোনো কিছু জানি না। আপনি নবীজির যা কিছু জানার দরকার, যা কিছু জানার প্রয়োজন মনে করুন আপনি আল্লাহর কাছ থেকে জানেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে, ওগো আল্লাহ, আপনি আল্লাহর লীলা খেলা বুঝা বড় মুশকিল। আল্লাহু আকবার। আপনি আল্লাহর খেলা লীলা বুঝা বড় মুশকিল। আমি জানি আজকের দিনের ভিতরে দুফা মৃত্যুবরণ করে ফেলবে, ওই দিকে আপনি আল্লাহ অজগর বিষাক্ত বিস্তর সাপ আপনি পাঠিয়ে দিলেন সেই দুফাকে দংশন করার জন্য। ওগো আল্লাহ, আবার বুঝলাম না কোন কারণে আপনি ফেরেশতার মাধ্যমে আবার সেই সাপকে দংশন অর্থাৎ সুবল মারার জন্য বেরিবদ্ধ করে দংশন করার জন্য নিষিদ্ধ করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, হ্যাঁ আমার বন্ধুরা ঈসা রুহুল্লাহ, আপনি যেহেতু আমার কাছে জানতে চেয়েছেন কেন আমি দুফাকে এত বড় মুসিবত থেকে বাঁচিয়েছি, এত বড় মুসিবত থেকে বাঁচিয়েছি, ওগো ঈসা রুহুল্লাহ, তাহলে শুনে রাখো, আমি আল্লাহ তো আমার বনি আদম আমার গোলামদের সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছি, কথা দিয়েছি, আমি আল্লাহর রাস্তায় আমার যেই সমস্ত বান্দারা তার হালালকৃত সম্পদ থেকে দান সদকা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদেরকে সমস্ত মুসিবত থেকে হেফাজতে রাখি। একটু ঈমান আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কথা দিয়েছি, আমি আল্লাহর কথার মধ্যে মিথ্যার সংশয় থাকতে পারে না, আমি আল্লাহর কথার মধ্যে কোনো কিছু মিথ্যা থাকতে পারে না। ওয়াদাল্লাহি হাক্কা, আমি আল্লাহ যে সমস্ত ওয়াদা দেই ওই সমস্ত ওয়াদাগুলা সত্য। আমি আল্লাহ ওয়াদা করেছি, যারা আমি আল্লাহর রাস্তায় তার হালালকৃত সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দেবে, আমার ওই গুলামকে আমি সমস্ত বিপদ আপদ থেকে হেফাজতে রাখি। শুধু তাই নয়, আমি আল্লাহ আমার সেই গুলামের হায়াতের মধ্যে বরকত বাড়াই দিই। সুবহান। এর জন্য সম্মানিত প্রিয় সুধী লক্ষ্য করুন, শুধু তাই নয়, আল্লাহর রাস্তায় আপনি আপনার হালালকৃত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় আপনি বেরিয়ে দিবেন, আপনার আমার জন্য স্বয়ং আল্লাহর একদল রহমতের ফেরেশতারা আমাদের জন্য ফরিয়াদ করেন। আল্লাহু আকবার। হাদিসে মুবারকের মধ্যে এসেছে, আকাশ থেকে একজন ফেরেশতা এসে ঘোষণা করেন, ওগো আল্লাহ, তুমি আল্লাহর রাস্তায় তোমার যেই সমস্ত গোলামেরা দান সাদকা করেছে, তোমার ওই গোলামকে তুমি আল্লাহ ইউদাইফ লাহুম ওয়া লাহুম আজরুন কারীম, ইউদাইফ লাহুম, তুমি আল্লাহ তাকে আরো উত্তম বিনিময়ে বাড়ায়া দাও। আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে। কাদের জন্য? যারা আল্লাহর রাস্তায় 1 টাকা হোক, 10 টাকা হোক, 1000 টাকা হোক, 100 টাকা হোক, 1 লক্ষ টাকা হোক, তাদের জন্য স্বয়ং দোয়া করেন ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? কে বলে ফরিয়াদ করে আল্লাহ তাকে তুমি উত্তম বিনিময়ে বানায় দাও। আবার দেখা যায় হাদিসে অন্য riwayaতের মধ্যে এসেছে, আল্লাহর আরো একজন ফেরেশতা দুনিয়ার জমিনে এসে ফরিয়াদ করেন, দুনিয়ার জমিনে এসে সংবাদ দিয়ে দেয়, ওগো আল্লাহ, তোমার যে সমস্ত গোলাম তুমি আল্লাহর পক্ষ থেকে সম্পদ পায়া তুমি আল্লাহর রাস্তায় দান সদকা করলো না, সে দান সদকা করতে থেকে বিরত থাকলো, তুমি আল্লাহ তার সমস্ত দান সদকাগুলোকে ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ। ফেরেশতারা যারা দান সদকা করবে তাদের জন্য সুসংবাদের দোয়া করবে, আর যারা আল্লাহর ঘরে দেখা যায় কি করবে? দান সদকা করবে না, আল্লাহর রাস্তায় দান সদকা করবে না, স্বয়ং ফেরেশতারা দেখা যায় সেই গোলামের জন্য আল্লাহর কাছে বদদুয়া করেন। এর জন্য আমরা আল্লাহর রাস্তায় দান সদকা করার দরকার আছে না নাই? না, আওয়াজে বোঝা যাচ্ছে আপনাদের দুর্বলতা আছে। উচ্চ আওয়াজে বলেন আছে না নাই? আল্লাহ যারা বলেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নিও। আল্লাহ তাদের এই সমস্ত মন মানসিকতাকে আরো প্রশস্ত করে দাও। আল্লাহ তোমার খাঁটি গোলাম হিসাবে তুমি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ বেশি বেশি করে তোমার রাস্তা আমাদেরকে রেজামন্দে হাসিল করার তৌফিক দাও। তুমি আল্লাহর যত নেক ইবাদত বন্দেগী আছে আল্লাহ সার্বক্ষণিক সুস্থতার হালতে আমাদেরকে আদায় করার তৌফিক দাও। মানে আওয়াজ বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।